আসুন। এই সুন্দর ভাবে এখানে বলছি একটি ভাই, শুধুমাত্র একটি ভাই তোমার সঙ্গে ওই প্রমাণিত আমি কি তোর মা দিলে পছন্দ বলে যে মামা বোন মামি বোন লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার বলছি তুমি ওই সাহিত্যে আমার সঙ্গে আলিঙ্গন করবে না, আমি ভেঙে দেবো তোমার হস্তের শাখা, ছিঁড়ে দেবো গলার মধ্যবর্তী হার, আউলে দেবো তোমার বান্দা বান্দার কেশ, খুলে দেবো তোমার বরণের শাড়ি। দেখতে ভাবে তৈরি হও, আমার হাতে তোমার সতীকে রক্ষা করার জন্য তৈরি হও। অসংখ্য ধন্যবাদ। লাইভটি সবাই দ্রুত গতিতে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। হচ্ছে ফুলবাড়ি কুড়িগ্রাম ফুলবাড়ি থানা। নমস্কার, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিনেশ দা দিনেশ দা ভালো আছে, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুড়িগ্রাম ফুলবাড়ি থানা। চলে আসেন
দীনেশ দা চলে আসেন। এখানে গান হবে 3 দিন 3 দিন। বলে সুন্দর ভাই, তুমি আমার দয়া করে পট্টিকে ছিঁড়ে দাও ভাগিনা। তাহলে তুমি আমার সঙ্গে তোমার লিঙ্গন করবে না? তুমি আমার হাত থেকে তোমার সতীত্বকে রক্ষা করো। আচ্ছা আচ্ছা দাদা, কালকে চলে আসেন। ফুলবাড়ি থানা একতা স্কুলের পাশেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওরে দোলা বাড়ি নেওতা বিধ ভাগিনা ধারে সারি রাখছো ও রঙের ভাগিনা তুমি ভালো করে মামা ও রঙের ভাগিনা তুমি ভালো করে মামা ভালো নয়। সবাই লাইফে যখন সবাই লাইফে যখন আরে বলো কি ভাগিনা আমি বিশ্বনাথ বলছি, আপনারা সবাই লাইফে যখন আমাদের বাড়িতে গান, আমাদের কুড়িগ্রামের গান আপনারা সবাই শুনবেন। আচ্ছা ঠিক আছে দিনেশ দা, শর্ট ভিডিও পাঠিয়ে দিব। আয়শা আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ লাইফে থাকার জন্য। সুন্দর ভাবে সব কথা কি তোর মাকে বলে দিচ্ছি ভাগিনা? না নদী তাই তো বসে প্রণাম আসলে কৌশলা হাসি কি তোমার আর আজ গেল তোমার চোখে ধর্মন সে যে অনেক দুঃখের কথা। আর কি আমার দুঃখের কথা আমি বললে তুমি বিশ্বাস করিবে না গো নদী। বলছো কৌশলা নদী, সত্যি বিশ্বাস করবে আমার কথা? এখন কৌশলা, তাই তুমি কি বলতে চাও কৌশলা? তুমি সব কিছু খুলে বলতে পারো। গিয়েছিলাম বিদেশ আয়শা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই বলবেন। আরে গিয়েছিলাম বিদেশ আমার খেলা হইল দুই
আমরা বাংলাদেশ থেকে বলতেছি, আমাদের বাড়ি বাংলাদেশ রংপুর বিভাগ। বলি গো দিদি, আমি গিয়েছিলাম দিদি সরোবর বেলা হইল দিদি। আর তোর পক্ষে বড় ওর বেলা খাবো এত কি করছি নাই আশা আপু, আপনি সারা রাত এতে লাইভ দেখবেন, আপনার জন্যই শুধু লাইভ চলতেছে। মোর বেলা পাতা হয় হোক তো তোর কি না শুনো মোর বেলা খাবো কি করছিস শোন, আরো কথা আছে। ওরে আউলা দিদি আছে, ভালো আছে আপনার বৌদি। দাদা, আপনার নাম কি অবশ্যই বলবেন। লজ্জা শরম নাই হোর তোর লজ্জা শরম নাই তুই বলিস আগে নামে অত করে কোন বাপ রে বাপ আপনি ভারতের কোথা থেকে দেখতেছেন, আপনার নাম কি অবশ্যই বলবেন দাদা। আরে কোনে বাসাউতে কইরাতে ফল আসলে কি মোরে লোক অবশ্যই দেখতে পারবেন আপু, অবশ্যই দেখতে পারবেন। ওরে মাওরে মা, কথায় তাহলে চড়ে খাই বলে কলা, আর চড়ের মাঝে বড় বড় গলা। খবরদার কবার নাই সুস্থ হয় হ্যাঁ ওই এই কথা কোয়া তাহলে কি করবে বাঙালি কি করি পাই? চুলে ছুটি করে দেখাতে বাড়ি বে বাসিলের ফাঁকা আয় শুন মুই আর কি কোন আরো শুনে ক আরে সুন্দর ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আরে সুন্দর বানিয়ে ফেলা আরে টেনশন নয় আমার বালা আরে দুধের খাওয়ার কিছু নাই চলে গেলাম। দেখো কেমন 13 বছর তো বেটা হয়, এলা দুধ খাচ্ছে। দুধ দেয় একবার খেলা খেলে আসলে মা পরীক্ষা এত বেশি রাত করা যাবে না, কটার সময় শুরু করবেন তাই? 3টের মধ্যে শুরু হবে, 3টের মধ্যে। 3টের আগেই হবে শুরু। আমার লোক মানুষ হয় কোনো বুঝি কাজ করে, একটার মধ্যে ভিডিও বসে ঠিক আছে। না মুইওকে প্রমাণ ধরিয়েছে। যে মাল জামানা গুলি আমার পলিথিন করলে হ্যাঁ, জামা। সুন্দরভাবে হ্যাঁ দিয়ে বান্ধি দিয়ে চলে যাবে। তুই বিশ্বাস না করে কথা নাই, তা প্রমাণ টাকা খাবার নাই। আগে আর না তোমরা সাথে ঘুমান। আচ্ছা প্রমাণ দেখাই বরবার সাথে
কি আসলো বড় বাবা কি থাকছে হ্যাঁ তোমরা তো ওই যে ব্যবসা করে খান ওই জন্য বড় বাবু ধরিয়ে কিসের ব্যবসা করি কিসের ব্যবসা করি খান তোমরা ব্যবসা করি ভাবো খানি যাকে নিয়ে যাচ্ছে মো দড়িমানা তো অভ্যেস আছে কোনো দড়িমানা না অভ্যেস আছে অনেক তাহলে এবার আগামী এক প্যাকেট সিগারেট চালে ওরে পিসা যদি না তো তারপরে তুমি পিসা যদি না খায় তো আরে তারপরে ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বলার জন্য। ধন্যবাদ ভাইয়া, অবশ্যই মেসেঞ্জারে কথা হবে। অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। যদি না হয় তোর আপলোড থেকে দেখে আর সাক্ষী আছে ভালো আছি ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন, আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সখী এই বিলম্বনা করে এদিকে তুমি চলে আসছি সখী আরে ধন্যবাদ, আপনি মা মনসা গান করেন, আমিও মা মনসা শিল্পী, আপনিও মা মনসা শিল্পী। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মালা ছিঁড়েছে নদী তাই নাকি কৌশল হ্যাঁ গো নদী ওরে বোন কৌশল তাই তোমার আমি সব কিছু ফিরিয়ে দিতে পারবো কৌশল আর তোমার ইজ্জতে আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না গো নদী তাই আমার পুত্র হই আর আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি বোন ঠিক আছে নদী তাই তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছি তাই আমি আজকে চলে যাচ্ছি নদী ভালো মেয়ে দেখে তোমার ছেলের বিবাহ দিয়ে নদী তাই ঠিক আছে বোন তাই আমি আসছি নদী হে ভগবান হে জগদীশ্বর কবুল আর আজকে আমি একই শুনলাম আর এই কথা শোনার আগে আর আমার মরণ কেন হলো না ভগবান ওরে হে ওরে কি আছি দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে হবে আপু, সবগুলো আমাদের কুড়িগ্রামের শিল্পী, সবার গলা ভালো, সবাই সুন্দর দেখতে। হ্যাঁ, আয়শা আপুকে চিনি, আপনাকে তো চিনতে পারলাম না দাদা, আপনি কে বলছেন অবশ্যই কাইন্ডলি বলবেন। তাই দেখি আপু,
আকি আপু সরি, আপনার পিকচার নাই, আপনাকে চিনতে পারিনি। আর আমি লাইভে কখনো কথা বলি না, আপনি তো জানেন। তাই আমি অনেক দিনে আমার বাড়িতে গান হচ্ছে, তাই আমি লাইভে এসে কথা বলতেছি। তাই আপনাকে চিনতে পারিনি। আপনার এই পিকচার দেখে অবশ্যই আপনি মনে কিছু নেবেন না। আপনারা অবশ্যই লাইভ দেখতে পারেন, সবাই মিলে লাইভ দেখবেন। আরে শুনো শুনো স্বামী করি নিবেদন, আর তোমার তনে আর আকি আপু কেমন আছেন অবশ্যই বলবেন। বলো সারিকা, তুমি আমাকে কি দণ্ড রেখেছো সারিকা? স্বামী আর এই কথা বললি আর তুমি কি বিশ্বাস করবি গো সারিকা, কি আমার বলবে যা আসলে আমি বিশ্বাস করতে পারবো না। বলো কি হয়েছে সারিকা? আর এই কথা বললি আর তোমার যে হৃদয় ফেটে যাবে গো সারিকা, দিনাজপুর থেকে আমার লাইভ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনারা অবশ্যই আমার লাইভে থাকবেন, আপনাদের জন্য তো আমি এতদূর এগিয়ে গিয়েছি, আরও এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আজকে অর্থনীতি কি হয়েছে জানো? আজকে কি হয়েছে সারিকা? আর আমার পুত্র গিয়েছিল সেই শিকার করিতে, পুত্র গিয়েছিল শিকার করতে, আর কৌশলা গিয়েছিল সেই জলে, কৌশল লাগিয়েছিল জলে। এই গান হচ্ছে আমাদের কুড়িগ্রাম ফুলবাড়ি থানা। আর আমি বিশ্বনাথ রায় আপনাদের সামনে বলতেছি, আমাদের বাড়িতে এই গান আর কি হতেছে। আজ তোমার পুত্র নাকি, আর তোমার পুত্র নাকি কৌশলাকে সারিকা, সারিকা, এই কথা যে আমার বিশ্বাস হয় না সারিকা, কারণ আমার পুত্র কিন্তু এই কোনো করতে পারে না সারিকা। বলছো তো স্বামী, সারিকা, গো স্বামী, আর তুমি একটি বাড়ি বিশ্বাস করো গো স্বামী। গো স্বামী, আর একজন নারী হয়ে আর একজন নারী কখনো কলঙ্ক দেখতে পারে না গো স্বামী। সারিকা, গো স্বামী, জানো তুমি কি বলছো সারিকা? আকি আপু আমি খাওয়া করেছি, আপনি খাওয়া করেছেন? তাহলে আমি কেমন করে মুখ দেখাবো? আকি আপু আয়সা, আপনারা ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি, আবার হিরণ আসতেছে, আপনারা হিরণের সঙ্গে কথা বলেন। ধন্যবাদ সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই থাকবেন, ধন্যবাদ সবাইকে। বিলম্ব না করে আমি বিবাহ দেব না। ফুলবাড়ি একতা রে কিসের বিয়া? আচ্ছা আপু আপনাকে আসসালামু আলাইকুম বলছে। ওরে পাম্পকা, ওরে স্বামী, ওরে কিসের বিয়া? দিবেন স্বামী, ওরে পাম্পকা। তাই নাকি দাদা? অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আমি তাদেরকে অবশ্যই জানাবো এই কথাটা। স্বামী, অনুমতি দাও সরকার, পুত্রকে বিবাহ দেব। ওরে খায় পুত্র, এই প্রেম
গো স্বামী পুত্রকে বিবাহ দিতে চাই না গো স্বামী। গো স্বামী, গো স্বামী, আর তুমি একদিন আমাকে কথা দিয়ে রেখেছিলে গো স্বামী। গো স্বামী, আমাদের চিরকুমারকে তুমি কখনো বিবাহ দিবে না গো স্বামী। না সরকার, তা যে হয় না সরকার। পিতা মাতার কর্তব্য ছেলেকে অসুবিধা কর্ম করা, তাই তাই পিতা মাতার কর্তব্য আমরা যে পালন করিব সরকার। পুত্রকে যে বিবাহ দিতে হবে সরকার। গো স্বামী, আর 6টি পুত্র ছিল আমার বদনখনের মাঝে, আর 6টি পুত্র হারিয়ে গেল ওই কালিদাও স্বামী। সরকার আর এই পুত্রকে আমি হারাতে পারি না গো স্বামী। না সরকার না, তুমি কেন কিসের ভয় করছো সরকার? গো স্বামী, তাই তুমি যদি পুত্রকে বিবাহ দাও, তবে তুমি একটিবার মা মনসার পূজা করো গো স্বামী। সরকার মনসা মনসা মনসা, কেন তুমি ওই মনসাকে ভয় করছো সরকার? যে হস্তে বুঝি আমি দেব ত্রিপুরারি, যে হস্তে বুঝি আমি দেব ত্রিপুরারি, সেই হস্তে বুঝি বড় ওই কালীর শহরে। আর একটু সরকার গো স্বামী, আর তোমার চরণ ধরে বলি গো স্বামী। সরকার স্বামী তোমার পায়ে কৈলাস গাইন। ওরে পূজা তোকে স্বামী না করিবে, ওরে হোটেলে স্বামী মোর না গান এখানে 3 দিন হবে দাদা, 3 দিন। আর তুমি একটিবার মা মনসার পূজা করো। সরকার
স্বামী সনিকা আর তুমি যদি পদ্মা পুজো না করো আরে বুঝলে কি আমাদের মাঝে না সনিকা না শিব পার্বতী আছে বড় সহায় শিব পার্বতী আছে বড় সহায় কি করতে পারে ওই রঘুপতয় আচ্ছা আচ্ছা দিদি, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানেন তো দিদি, নিজের বাড়িতে অনুষ্ঠান করলে যাও সনিকা সময় মেলে না, বুঝছেন? আশীর্বাদ করি সনিকা এখন আর আমি বিড়ম্বনা করে আমি আমার ভাই লেহেঙ্গাকে রাখি দিচ্ছি। কোথায় ভাই লেহেঙ্গা? দিত্য কাকু, গান হচ্ছে ফুলবাড়ি কুড়িগ্রাম। আশীর্বাদ করি ভাই ভাই লেহেঙ্গা তাই বলবেন মহারাজ। তুমি কি শুনতে পাচ্ছ ভাই তোমার বৌদি কি বলেছি? অবশ্যই মহারাজ, আপনার পুত্র লক্ষিন্দর অগ্নিয় ছাওয়া মুখ শুকিয়ে দুধ বেড়াচ্ছে না ছাওয়া। আচ্ছা রাজ্জাক দাদা, ঠিক আছে, ঠিক আছে। কন্যাই কবার ধরছি তো অগ্নিয় ছাওয়া মুখ শুকিয়ে দুধ বেড়ায় বাপরে বাপ। উড়ে মামি বলছে উড়ে মামি কন্যাই কবার ধরছি। ভাই লেহেঙ্গা দিদি, কিছু বুঝতে পারলাম না। দিলুদা নমস্কার, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন দিলুদা, আর লাইভটি সবাই দ্রুত গতিতে শেয়ার করে দেবেন। দেখিয়া ভাই ওই বিবাহ দেবতার ভাই লেহেঙ্গা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারি কোনো তালাশিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারি কোনো তালাশিয়া যেখানে পাবে সতী কন্যা আসিব অনুসন্ধান করিয়া ভাই লেহেঙ্গা তাই বলিলেন মহারাজ। তুমি আর বিলম্ব না করে এই সতী কন্যার সন্ধানে যাও ভাই। অবশ্যই মহারাজ, আপনি অপেক্ষা করুন, আমি যাচ্ছি। ঠিক আছে যাও ভাই। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাইতে শেষ হবে। বৃহস্পতিবার রাইতে গান শেষ হবে। হ্যাঁ, দ্রুত আছি, আমিও ভালো আছি। এখন কোথায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।